আজকে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে একটি মিনি ইনভার্টার। এটা হচ্ছে রাত হলে লাইটটা অটোমেটিক অন হয়ে যাবে এবং দিন হলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটা হচ্ছে মিনি ইনভার্টার ডিসি 6 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট পর্যন্ত রান করতে পারে এবং সাধারণত মোবাইলেও চার্জিং হয়। সুতরাং আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ থাকুন। ভিডিও শুরু করতে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন পিসিতে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথমে TTC5200 একটি ট্রানজিস্টর প্রয়োজন, দেখতে পাচ্ছেন। তারপর আমি একটি 6 ভোল্টের একটি রিলে নিয়ে নিব। এটা হচ্ছে একটি 6 ভোল্টের রিলে, যেহেতু আমি 6 ভোল্টের বানাবো তাই 6 ভোল্টের রিলে নিয়ে নিচ্ছি। আমি এই ট্রানজিস্টরের 3টা পিনের মধ্যে মোট 3 নাম্বার পিনটাতে এবং রিলের এই পাশে যে 2টা পিনের মধ্যে এই পিনটার সাথে আমরা একসাথে জয়েন দিয়ে নেব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন জয়েন দেওয়া শেষ। তারপর আমাদের একটি BC547 একটি ট্রানজিস্টর প্রয়োজন, দেখতে পাচ্ছেন। আমি BC547 ট্রানজিস্টরটি এই যে রিলের এই 3টা পিনের মধ্যে ঠিক এই যে লাস্ট পিনটির সাথে সোল্ডারিং করে দিব। এখন আমাদের এরকম একটি 47K ওহম একটি রেজিস্টর প্রয়োজন। 47K ওহম রেজিস্টরটা আমরা রিলের 3 নাম্বার পিন এবং BC547 এর 2 নাম্বার পিনটির সাথে ঠিক এইভাবে সোল্ডারিং করে দিব। এখন আমি রিলের 2 নাম্বার পিন থেকে ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিব। এখন আমাদের এরকম একটি এলডি এর প্রয়োজন। এলডি এর কোনো নেগেটিভ পজিটিভ নাই, সো আপনি যে কোনো সাইড দিয়ে ইউজ করতে পারেন। আমি এলডিটাতে 2টি তার জয়েন এনেছি যাতে আমি এটা বাইরে কানেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এই 2টি তার আমরা একটাতে দিব আপনার হচ্ছে BC547 ট্রানজিস্টর মাঝখানের পিনটির সাথে, এবং আরটি দিব হচ্ছে এই যে ট্রানজিস্টর থেকে এই লাইনটা গেছে এই লাইনটার ঠিক এই পয়েন্টটা আমি দিয়ে দিব। এই হচ্ছে এলডিটা, যেহেতু আমরা একটা বক্সের ভিতরে উঠবো সো আমরা এটাকে যাতে বাইরে রাখতে পারি এই জন্য আমি 2টি তার ইউজ করছি। এখন আমাদের এরকম একটি 1K রেজিস্টর প্রয়োজন। 1K রেজিস্টরটি আমরা এই যে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেবো ঠিক এইভাবে। এখন আমাদের এরকম একটি ট্রান্সফরমার প্রয়োজন। এটা হচ্ছে 12 ভোল্টের একটি 3 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার। এখন আমাদের এই যে মাঝখানে হলুদটা বাদে এই যে 2টা নীল তার আছে, 2টা নীল তারের মধ্যে এই পাশের তারটা আমরা এই যে ট্রানজিস্টরের 2 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দেব। এবং এই যে আরেকটি নীল তার আছে এই যে এটা আমরা এই যে 1K রেজিস্টার ঠিক এই পাশে আমরা সোল্ডারিং করে দেব। এবং আমাদের যে মাঝখানে যে হলুদ তারটা আছে এটা আমরা এই যে রিলের এই যে 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। এখন আমাদের এরকম একটি বক্স প্রয়োজন। এটা হচ্ছে একটি মিনি আইপিএস এর মানে চার্জার বক্স। এটা মাত্র আমার কাছে 25 টাকা রাখছে, সো আমি এই জন্য আলাদাভাবে কোনো বক্স বানাইনি। এটাতে একটা সুইচ লাগানো আছে, সুইচে একটা নিচেটাতে একটা তার লাগানো আছে, আর এই জায়গাতে একটা এলডি দেওয়া আছে। সো এখন আমি কানেকশনটা করে নিই। আমি এই যে 2টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি। এটি হচ্ছে পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে আমি খুলে নিয়েছি। এটাতে বর্তমানে 3.7 ভোল্ট থাকলে প্রায় 7 ভোল্টের মতো আছে। সো এই লিথিয়াম ব্যাটারি আমার প্রয়োজন। এখন আমি ব্যাটারির পজিটিভটাও রিলের 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এই হচ্ছে আমাদের ব্যাটারি। এখন আমি কি করব, এই যে এই পাশের ব্যাটারির নেগেটিভটি একটা সুইচের মধ্যে জয়েন দিয়ে নিব। এই যে এই পাশের সুইচ থেকে যেই তারটা আসছে এইটা আমরা কি করব, ট্রানজিস্টর যে 3 নম্বর পিনটি এই যে স্টারের যে পিনটা আছে এটাতে সোল্ডারিং করে দেব। এখন আমি জাস্ট ভিতরে এই যে এটা বসিয়ে নেব। এগুলোতে কাজটা শেষ। এখন আমরা এই যে এই এলইডিটাতে আমরা এই যে 2টা তার খুব সুন্দরভাবে ঠিক এইভাবে লাগিয়ে দিব। এটাতে কোনো পজিটিভ নেগেটিভ নাই। লাগালাম। এখন আমরা আউটপুটের জন্য 2টি নর্মাল তার ঠিক এইখান থেকে নিয়ে নিব। সো আমরা এই যে যদি আমরা সুইচটা অন করি তাহলে এই এলইডিটা জ্বলবে এবং এইখান থেকে আমরা আউটপুট পাবো। সো এইখান থেকে বের করে নিলাম আউটপুট এবং আমরা ব্যাটারিটাও ভিতরে এটাও সুন্দরভাবে জয়েন্ট দিই।
দেখুন বর্তমানে আমাদের সুইচটা অন করা আছে। যখন আমি এটা এই যে এলটেটা ধরলাম, দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠলো, যখন ছেড়ে দিলাম তখন লাইটটা অফ হয়ে গেল। যখন আমি এলটেটা অন্ধ করে দিব তখন অটোমেটিক জ্বলে উঠবে 220 ভোল্ট। সো এই যে আউটপুট আমরা এখন আমি এই যে এরকম একটি হোল্ডার নিব, এই যে দুইটাতে দুইটা লাগিয়ে নিব। এবং এই যে এরকম একটি 220 ভোল্টের একটা এলইডি নিয়ে নিব। এটা হচ্ছে 20 ওয়াটের একটা এলইডি, 220 ভোল্টের। এই যে এসি 220 ভোল্টের একটা এলইডি। আমি এটাকে ঠিক এটাতে জয়েন দিয়ে নিব। এখন আমি জাস্ট সুইচটা অন করলাম এবং এই যে এটাতে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলে উঠলো, বাট এটা পাওয়ারটা একদমই কম, কারণ হচ্ছে এটা জাস্ট 5 ভোল্টের রিলে যেটা আমি চালিয়েছি। যদি আপনার এখানে 12 ভোল্টের রিলে এবং 12 ভোল্টের সব কিছু ইউজ করেন তাহলে খুবই পাওয়ারফুল পাবেন এই জায়গাতে আলোটা। লাইট স্টুডিওর লাইটটা যখন আমি অফ করব, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কিন্তু জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন। এর ওই পাশে লাল বাতিটাও জ্বলতেছে, এই দেখতে পাচ্ছেন। স্টুডিও লাইট দিলাম তখন এটা অটোমেটিক অফ অন হয়ে গেল। আমরা এই পাশে এই যে মোবাইল যাতে চার্জ হয় কিনা এটা আমরা এখন আমি দেখুন এই যে এটাতে ধরলাম, দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু হচ্ছে। এটা কতক্ষণ পরে লাইনটা পাচ্ছে, বাট চার্জ কিন্তু 100% হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা অফ করে দিলাম, চার্জটা অফ হয়ে গেল, বাট এটা বারবার অফ অন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা পাওয়ার খুবই কম। এটা এতটা পাওয়ার না, কারণ আমি এখানে জাস্ট 5 ভোল্টের রিলে ইউজ করছি, এই কারণে পাওয়ারটা খুবই কম হচ্ছে। আর এখানে তো এলডেড আছে, এই জন্যই পাওয়ারটা। আপনার যদি এখানে 12 ভোল্টের রিলে এবং 12 ভোল্টের শুধু রিলেটা যদি 12 ভোল্ট ইউজ করেন, ব্যাটারি যদি 12 ভোল্ট ইউজ করেন, তাহলে আপনারা মোবাইল ইজিলি চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা। এবং হচ্ছে এটা এখানে আপনার দেখি এটা গরম না, শর্ট করে মা এই ইয়াটার নিচে দেখি শর্ট করে। সো আপনারা কোনোভাবে হাত দিবেন না। এটা আমি লাস্ট লাইটটা লাগিয়ে একটু দেখি, দেখতে পাচ্ছেন এসি লাইটটা কিন্তু এটা 100% ওয়ার্ক করছে, 100% এটা জ্বলতেছে। আর এই পাশ দিয়ে দেখুন, আপনারা বাসা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাট এটা সবসময় ইউজের জন্য না। আপনারা যদি মনে করেন যে আমরা সবসময় ইউজ করতে পারবো এরকম না, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এই সার্কিটটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা আসলেই কাজ করে, বাট আপনারা চালাতে পারবেন যদি আপনারা এখানে 12 ভোল্টের রিলে ইউজ করেন, 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেন, তাহলে মোটামুটি ভালোই আউটপুট পাবেন। এবং আর এটা হচ্ছে অটোমেটিক রিলে সেন্সর, মানে হচ্ছে এই যে ডে নাইট সেন্সর। রাত হলে অটোমেটিক জ্বলে উঠবে, দিন হলে অটোমেটিক অফ হয়ে যাবে আর কি এটা। সো আজকের এই মিনি ইনভার্টারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।